মর্নিং এভরিওয়ান এন্ড মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে সেই বিশেষ দিন যেদিন আমাদের ছোট্ট সোনা ভাত খাবে। ইয়েস, আজকে হচ্ছে আমার মেয়ের মানে মাম্মার রাইস সেরিমনির একটা ছোট্ট সেলিব্রেশন। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কথা না বলে ফটাফট কাজগুলো সেরে নিই, কারণ আজকে দিন দেখতে দেখতে চলে যাবে। সবাই প্রচণ্ড ব্যস্ত। নিজে চলো, তারপরে দেখি মামা ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি সকাল সকাল স্নানটা সেরে নিলাম। জামা কাপড় ধোয়াই ছিল, কালকে সুমন রাতে ধুয়েছিল আর মেলেনি। আমি এখন সকালে ওগুলো মেলে দিলাম আর স্নানের জামা কাপড়গুলো ধুলাম। ঝটপট করে করে নিচ্ছি। ড্রেস কী পরবো মোটামুটি রেডি করা হয়ে গেছে। এখন খালি টুকটাক একটু গয়নাঘাটিগুলো বের করে নেবো। মেয়ে ঘুমোতে যতটা করা যায়, উঠলেই এবার ওকে নিয়ে ব্যস্ত হতে হবে। মা চলে আসবে তাড়াতাড়ি, মাকে আসতে বলেছি তাড়াতাড়ি, এই আর কি। চলো নিচে যাই, নিচে গিয়ে সব কিছু দেখাচ্ছি। তো ফটোগ্রাফার দাদারা এসে বসে রয়েছে, এদিকে মামা ঘুমিয়ে পড়েছে, মামিরাও চলে এসেছে। মামি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, কারণ আজকে বিছানায় শোয়ানোর মতো প্রভিশন নেই। যেহেতু বিছানাতেই ফটোশ্যুটটা করবে দাদারা, তো আমি বিছানাপত্র সব ওপরের ঘরে রেখে এসেছি, বাবা মায়ের রুমে আর কি। এই বেডটা পুরো খালি করে দিয়েছি, আর যার জন্য ওকে শোয়ানো যাচ্ছে না, কারণ ওকে একটু পরিপাটি করে চারিদিকে বালিশ টালিশ না দিয়ে শুলে বেচারা উঠে যায়, তাই কোলেই ঘুমিয়ে নিচ্ছে। ব্যাস, স্ন্যাপ নেওয়া কমপ্লিট। এবার মাম্মার ফটোশ্যুট দেখো। ও যে এতটা ফটোশ্যুটের সময় কোঅপারেট করবে, আমি ভাবলাম বুঝি ফটো দাদাদের দেখে প্রচণ্ড কান্নাকাটি শুরু করলে পুরো ফটোশ্যুটটাই ম্যাচেকার করে দিল। বাট মাম্মা এত সুন্দর কোঅপারেট করেছে, মানে আমি পুরো ব্লেসড মনে হচ্ছে নিজেকে, যে দেখো এই দিনটা তো জীবনে আর আসবে না। তো এই দিনটা যদি ঠিকঠাকভাবে মামা কোঅপারেট না করতো খুব সমস্যা হয়ে যেত। তো মামা যেহেতু ঠিকঠাক ফটোশ্যুট করছে, তাই জন্য আমরাও খুব হ্যাপি ওকে দেখে। সবাই দেখো ওকে কি সুন্দর ঘিরে রয়েছে। পিসিরা এসেছিলো, আমার পিসি, মামি আর মা, বাড়ির লোক বলতে এই সময় একজনই ছিল। তো সবাই ওকে খুব আনন্দ পেয়েছে। এখন যেন তেন প্রকারণ ওকে এদিক ওদিক করে ছবি তোলানোর চেষ্টা করছে। বাই গড গ্রেস ফটোগুলো এত সুন্দর এসছে। তো এরপরে মামার স্নানের পালা। তো এই হলুদ স্নানের জামাটা মামাকে আমার মাই বানিয়ে দিয়েছে। তো এখানে আমার শাশুড়ি মা আর মা, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাট চুলটা কি বাঁধতে পেরেছি না পেরেছি জানি না, বাবার খুলে যাচ্ছে। তো মাম্মা এই সময় আর কোঅপারেট করছিল না, মাম্মার ঘুম পেয়ে গেছিলো, বেশ একটু ঘ্যান শুরু করেছে। তারপরে তো চিৎকার, কোনো রকমে হলুদ মাখিয়ে মাম্মাকে তুলে নিয়ে, আর তারপরে তো পালা বেনারসি শাড়ি পরানোর। সেই ভিডিও শ্যুট করতে পারিনি, মাম্মা এত কান্নাকাটি করছিল বলে। কারণ ফটোগ্রাফার দাদারা থাকলে ওনারা এত পোজে ছবি তুলতে চায়, সেখানে অনেকটা লেট হয়, প্লাস ভিডিওর সময় লেট হয়, এই করে বাচ্চারা আরও একটু বেশি ক্র্যাঙ্কি হয়ে পড়ে। মাম্মা প্রচুর কোঅপারেট করেছে, মাম্মার কোনো দোষ আমি দিতেই পারবো না। তো এখন ঝটপট মাম্মাকে একটু হলুদ ছুঁইয়ে নিয়ে টাবটাতে স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি তুলে নিয়ে শাড়িটাড়ি পরিয়ে নিয়ে লজে যাব। 1টার সময় ওকে লজে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখানেই অলরেডি 1:30 বেজে গেছে। মাম্মাকে আজকে প্রচুর লেটে স্নান করানো হচ্ছে, আমার রীতিমতো ভয়েই ছিলাম যে মাম্মার ঠান্ডা না লেগে যায়। বাট দেখলাম ঠিকঠাকই আছে, বাবা সুস্থ থাক, ভালো থাক, বাচ্চা মানুষ। তো এখানে জলের মধ্যে একটুখানি দুধ জল বানিয়ে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, একটু হালকা ডেকোরেশন বলতে পারো। ফটোশ্যুট করতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে, যাই হোক। তো আমার একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, যেটা জানো তো, আমি রাতের বেলা তেমন কোনো ক্লিপিংসই নিতে পারিনি। কি সাংঘাতিক অবস্থা, মানে এতটাই লেট হয়ে গেছিলো লজে যেতে। প্রত্যেকে আসা শুরু করে দিয়েছিলো, তাদেরকে অ্যাটেন্ড করা, ছবি তোলা, মাম্মাকে সামলানো। মাম্মা বারবার ক্র্যাঙ্কি হয়ে পড়ছিল লোকজন দেখে। ওর ড্রেসটা, যে ফেয়ারি ড্রেসটা কেনা হয়েছিল, সেটা পরেও খুব কষ্ট হচ্ছিলো। সব মিলিয়ে মিশিয়ে ওকে নিয়ে সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমার ঠিকমতো ভিডিওই করা হয়নি ব্লগের জন্য। দেখি এখন ভিডিওগ্রাফার দাদাদের থেকে আমি যদি কিছু ক্লিপিংস পাই তো অবশ্যই সেটাকে অ্যাড করবো। সেই ভিডিও আজকে আর দিচ্ছি না, আজকে শুধু দুপুরের ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে। এই যে দেখো মাম্মার কান্নাকাটি অলরেডি শুরু হয়ে গেছে। মানে ও না বেশি জড়ানো প্যাঁচানো, কি ওকে চেপে ধরে কিছু করুক খুব পছন্দ করে না, সবসময় হালকা থাকবে, কারোর কোলে ঘুরবে, আদর করবে। আর সব থেকে বড় তো ওই টাইমটা খুব ঘুম পেয়ে গেছিলো। এবার সেই জনে এসে হলুদ দেওয়া সব করা, ওর খুবই চাপ লাগছিল এই ব্যাপারটা আর কি। একটু বসেন
আমি কিছু বসতে গিয়ে পড়ে গেছি। এই দেবার সবাই এদিকে একটু মামা মামা এদিকে দাঁড়াবেন। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা সোনার মামা মানে হলুদ গায়ে হলুদ বলে হলুদ ড্রেস কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আয় চাঁদ শশা ওটা শুধু একটা এখন কাঁদবে না ঠিক আছে? এবার জল আপনি আপনি চলে যাবেন চল কি লাগবে গ্রামে চল হ্যাঁ মজা দেখো বরণটা বসে যাও ঠিক আছে ঠিক আছে আপনি বসুন। এই যে দেখি ওটা শত ছাড়া কি তোমরা এই জল ছেড়ে তুমি দি সবাই পিছনে এই মোবাইল নিয়ে পিছনে আমার জুম করা যায়। এই যে এই যে মেজমাকে ডাকো মেজমা এই যে যাও যাও মেজমা তুমিও যাও মেজমা যাও কেন আচ্ছা দেখি আমরা ক্যামেরা ঢুকছে তো দাঁড়া হয়ে গেছে আমাদের হয়নি এখন। আচ্ছা বলছি কি আর একটু বলুন। তো মাম্মার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা মানে মুখে ভাতের যে আসল কাজটা সেটা আমরা লজেই করেছিলাম, কারণ কি আমাদের একদম মাসি পিসি বাড়ির লোকদের নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল। তো অত লোক আমাদের বাড়িতে একটু অসুবিধা হয়ে যেত বলে দুপুরের ব্যাপারটাও আমরা লজেই করেছিলাম, একদম ঘরোয়া ছিল। আর সুমনের দুজন অফিস কলিগস ছিল আর সব বাড়ির লোকই এই আর কি। তো মাম্মা তো ঘুমিয়ে পড়েছিল, তখন ঘুমন্ত অবস্থায় মাম্মাকে নিয়ে এসেছিলাম, এখানে এসে উঠে গেছে। এই যে সবাই এখন ওকে নিয়ে আনন্দ করছে। আর আমার কোমরে বেল্টটা আমি বারবার বাঁধছি খুলছি, যেহেতু মাম্মাকে ফিট করাতে হচ্ছে। এখন মামিকে বললাম মামি এবার একটু বেঁধে দাও, এত সুন্দর আশা নিয়ে বেল্টটা বেঁধেছি মানে বানিয়েছি, মা অনেক তাড়াহুড়োর মধ্যে বেল্টটা বানিয়ে দিয়েছে, আমি কি পড়তে পারবো না। কিন্তু মাম্মাকে যতবারই ফিট করিয়েছি খুলতে হয়েছে আর কি। তো এখানে বাড়ির প্রত্যেকে চলে এসছে, দেখতেই পারছো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও শুরু গেছে, কারণ অলরেডি দুটো ছাড়িয়ে দুটো আড়াইটে বেজে গেছিলো। তো মাম্মাকে তো ফিট করানোই আছে, মাম্মার খাওয়া নিয়ে চাপ নেই। তো এখন শুধুমাত্র নিয়ম কাজটা হলেই হলো আর কি। দেখো সবাই ওকে নিয়ে ফটোশ্যুট করছে এই আর কি। তো আমি বললাম যে ব্যাচ বসিয়েই দাও, কারণ সবাইকার খিদে পাওয়ারই কথা, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই আর কি, এই যে সব চলছে, হা হা হি হি আনন্দ, খুব মজা মাম্মাকে নিয়ে। আর মাম্মাও বেশ চুপচাপ রয়েছে। মাম্মা মাঝে মাঝে কাউকে দেখলে কাঁদে, আর মাঝে মাঝে দেখি সব ঠিকঠাক থাকে। মানে ও যে কখন কাকে দেখে রিয়াক্ট করবে কি করবে পুরোটাই আনপ্রেডিক্টেবল। আর বাড়িতে মানে দুপুরবেলা সার্ভিংয়ের দাদাদের কাউকে পাওয়া যায়নি, দুপুরবেলা বাড়ির লোককেই সার্ভ করতে হয়েছে। সেক্ষেত্রে সুমনের দুজন যে অফিস খুলে গেছিলো সেই দাদারা প্রচণ্ড হেল্প করেছে, প্লাস আমার ভাইরা ছিল ওরাও হেল্প করেছে, সুমনও ছিল, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি হয়ে গেছে। বেশি লোক থাকার এটা একটা সুবিধে, কাজ পড়ে থাকে না, কাজ ঠিক উঠে যায় এই আর কি। তো এরপরে মামার মেইন অনুষ্ঠানটা শুরু হবে, ওদিকে মা আর মামি সবটা গুছিয়ে নিচ্ছে আর কি। তো দুপুরের খুব ছিমছাম মেনু ছিল হচ্ছে ভাত, ডালটা অসাধারণ বানিয়েছিল, লেবু লঙ্কা ঝুড়ি আলু ভাজা, একটা বড় মাছের ঝোল, আর ছিল একটা করে মিষ্টি। কারণ কি রাতের বেলা তো মেইন আমাদের গ্যাদারিংটা ছিল, দুপুরবেলা বাড়ির ঘরোয়া খাবার ছিল। তা আমি এখন ওই দিকটা অ্যারেঞ্জ করছি, মানে মাম্মাকে যে মুখে ভাতের আসল অনুষ্ঠানটা হবে সেই দিকে অ্যারেঞ্জ মানে চাদর টাদর বিছিয়ে দিচ্ছি। তারপরে ওই মা আর মামি মিলে খাবারটা সাজিয়ে দেবে, শাশুড়ি মাই সব রান্না করে দিয়েছে ওর জন্য। এখন খাবারটা সাজিয়ে সুন্দর টিফিন বক্সে বাটিতে করে ভরাই রয়েছে, শুধু টিফিন বক্সগুলো বের করে মানে বাটিগুলো বের করে সাজিয়ে দিলেই হবে। আর ডেকোরেশন কমপ্লিট ভেতরের এরকমই ডেকোরেশন করা হয়েছে, মানে ভেতরের ডেকোরেশনটা আগে করতে বলা হয়ে গেছিলো, যাতে তোমার এখানে অনুষ্ঠানটা করা যায় আর কি, ফটোগুলো ভালো আসবে। মাথায় কপালে দাও, কপালে মাথা ঘুরিয়ে যাবে মাথা না না চশমা পরে ভালো লাগবে। ঠিক আছে
আরে সরো দাঁড়া, থাক না হাত পা। ভাবি এদিকে, ভাবি দাদা একটু এদিকে দাদা। আচ্ছা আমার কি জানো ভুলে গেলাম, বড় মিমির কোলে, আদর খাসি, এটা বড় মিমির কোলে একটু আদর খাসি। না 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 না, কাঁদে না মা, কাঁদে না। তো এখানে মা আর মামি মিলে মানে মামার যে রাইস সেরেমনির খাবারটা সেটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর গল্পে মশগুল হয়ে গেছে, বুঝতে পেরেছি একসাথে সবাই থাকলে যা হয় আর কি। তো ব্যাকড্রপটার সামনে যেহেতু খাওয়ানো হবে, তো ব্যাকড্রপটা আমরা আগেই সাজিয়ে দিতে বলেছিলাম, আর ওরা বলেছিল যে ভেতরটা আগে সাজিয়ে নিতে, বাইরেটা যেহেতু রোদ পড়বে বেলুনগুলো ফেটে যেতে পারে, গেটটা পরে সাজাবে। তো দুপুরবেলার পরে বিকেলের দিকে ওরা গেটটা সাজাবে আর কি। আর দেখো মামা কীভাবে দেখছে উঁচু হয়ে। একটু রিল্যাক্সিং ড্রেসটা যদি ওকে পরানো যেত না, মেয়ে আরও শান্ত থাকতো। বেচারা গরমে এত কষ্ট পাচ্ছে, আমারই হাঁসফাঁস লাগছে গরমের জন্য, কতক্ষণে সারবে অনুষ্ঠান। যদিও এসি হল বুক করার মতো গরমটা ছিল না, যার জন্যই নর্মাল হল নেওয়া হয়েছিল। আর আসলে মামার ড্রেসটা এতটাই আনকমফোর্টেবল হয়ে গেছে, কিন্তু অন্নপ্রাশনের দিন তো সবাই একটু সাজুগুজু করেই বলো, তো আমি একটু ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি। আর মামার 3 মামা বসে গেছে রেডি হয়ে, এক্ষুনি ওর মুখে প্রসাদটা দেবে, দিলেই ওকে আমি এই পোশাকটা চেঞ্জ করে একদম হালকা পাতলা পরিয়ে দেবো। ওই যে ওটা আমার পাশে দিদির ছেলে বসার, দিদি রয়েছে, সব গোছগাছ চলছে। এখন ফুলের গয়নাগুলো পরলে মাম্মা কি করবে আমি আর জানি না, কি এতেই ও অস্থির। আর এখানে আমাদের এখন দুপুরে যেহেতু বলেছিলাম একদম বাড়ির লোক শুধু, তো আমাদের খুব কাছের কিছু মানুষ রয়েছে দুপুরবেলা, পাশে দেখতেই পাচ্ছ তোমরা, পিউ বৌদি রয়েছে, জেঠিমা রয়েছে। আর আমি ওকে যত রকমভাবে পারছি ভুলিয়ে রাখার চেষ্টা করছি। ভিডিও করছিস? দাঁড়া দাঁড়া, ওকে কাটতে ঠিক করে নে এখান থেকে। মামা যেভাবে কাঁদছে, আমার অন্নপ্রাশনের দিনও নাকি আমি এইভাবেই কেঁদেছিলাম, ইভেন বাবুসের অন্নপ্রাশনের দিনও নাকি এইভাবে কেঁদেছিল। আসলে বাচ্চারা হঠাৎ করে এত লোকজন দেখে ফেলে, ওদের একটু স্ট্রেঞ্জার্স অ্যাংজাইটি থাকে এই সময়, কারণ সদ্যরা মানুষ চিনতে শুরু করে, অচেনা লোক দেখলেই ওরা একটু ঘাবড়ে যায়। প্লাস এত ফটোগ্রাফার, এত কিছু লাইট দেখে, প্লাস আনকমফোর্টেবল ড্রেস, সব মিলিয়ে মিশিয়ে ওর একেবারে মাঝে মাঝে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। তো আবার তো জানোই ফটোগ্রাফার বুক করা হলে ওরা একটু ফটোর জন্য টাইম দিতে হয় ওদেরকে, সেই টাইমটাও দিতে হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে মানে পুরো মেয়েটার গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো।
লাস্টেও এতটাই কান্নাকাটি করছিল তো আমার মামা বললো তুই ওকে আগে শান্ত কর, আর ওদিকে বাবাই ভাতটা আগে মেখে নিক, ওকে কোলে নিয়ে বসে মাখতেও অসুবিধে আর সমস্যা, মানে ওকে কোলের কান্নাকাটিও করছে। তো ভাই ওদিকে ভাতটা মেখে নিচ্ছে আর আমি ওদিকে একটু শান্ত করার চেষ্টা করছি, কোনো রকম একটু মুখে মানে ভাতটা দেওয়া নিয়ে কথা আর কি। একদম পারফেক্ট করো তোমার মাছ মাংস চাটনি যদি মেখে দিয়েছি মাছ মাংস ডাল একসাথে সে মেখে খায়। আরে ভাই ওইটা খাওয়া যায় শর্টকাট, এটা যে শর্টকাট না এটা ভোগের পোশাক। মামা নেই না আমার দেবে আমাকে দেবে তুই তো বললো না খালা এটা যে তোকে দেই খাবে না কে ধরি ওই আইসক্রিম ও ওর মুখে ভালো লাগবে চাটনি আর আরে খাবে কেন তো ভাত খাবে খাবার আগে বলে বসাও এই পায়েস বলে বসাও দেবে না এই যে দিশা এখন ছবি নিয়ে নি আর ছবি দিতে ভাবছে আমাকে নিয়ে কি চলছে সব এই সময়টা কত সব বাচ্চাদেরই কান্নাড়ি থাকে, সব বাচ্চা জামাটাও আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি চলে ভাই সাবধানে ঠিক আছে তুই করে নিয়ে বসলেও কামবে না। আরে আমি তো মাখা ব্রাইটনেসটা বাড়ানো যায় না মনে পায়েসটা মাখা আমলে মুখে চোয়া মুখে চোয়া এই রে না 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 এই যে হয়ে গেছে একটু জলে বলতে রাখতে পারো সুমন রেডি ছিল পুরোকে তুলে নেওয়ার জন্য, মানে ও যখন কাঁদে না আমি আর সুমন কেমন একটা অস্থির টাইপের হয়ে যায়, কী করে কতক্ষণ ওকে থামাবো সেই চেষ্টা করি আর কি। তো এই রিচুয়ালসটা বাকি ছিল, কিছু ধরবে কি না, ওই দেয় না তোমার সোনা, খাতা, টাকা, পেন এইসব দেয়। তো ভাই একটা ওর গিফটটা পরিয়ে দিচ্ছে আর কি এর মধ্যেই, বেচারা তো কেঁদে কেটে অস্থির। তো আলটিমেটলি মাম্মাকে সেদিন আমরা কিছু ধরাতে পারিনি, ও এত কাজ ছিল তখন ছেড়ে দাও কিছু ধরতে হবে না, মা বলে ছেড়ে দে, যেদিন মামা ভাত হবে ওই বাড়িতে সেদিন আমি এই রিচুয়ালসটা করে নেবো আর কি। তো দেখো কিচ্ছু ধরছে না, মানে ও অস্থির কতক্ষণে এই জামা কাপড় খুলবো, কী কান্নাটা কাঁদছে বেচারি। যাই হোক, অন্নপ্রাশনের দিন সব বাচ্চারাই কাঁদে, কিন্তু আমি মা তো একটু মানে বেশি অস্থির হয়ে পড়েছিলাম ওকে দেখে আর কি। তো এখন চেঞ্জ করিয়ে দিই ওকে, তারপরে দেখবে কি সুন্দর মাম্মা হাসবে, খেলবে, কত কিছু করবে। বিকেলে তাড়াতাড়ি আসবে।
দুপুরের মেনুটা একদম ছিমছাম ছিল হচ্ছে ভাত, সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, মিষ্টি। এত সুন্দর করেছিল, মানে আমরা যাকে কুক হিসেবে হায়ার করি, যে কাকুকে, এত ভালো রান্না করে, মানে 2-3 জন আমাদের ধরা আছে, প্রত্যেকেই এত ভালো রান্না করে না। যাই হোক, তো এখানে আমার ছোটো মাসি কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা খেয়ে নিচ্ছি। এই দেখো, বলছিলাম না গেটটা ওরা বিকেলের দিকে সাজাবে, তো এখন খেয়ে দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি একটু রেস্ট নিতে। আবার কোনো রকম রেস্ট নিয়েই সন্ধ্যাবেলা চলে আসতে হবে, কারণ সুমনের অফিসের লোক, আমার স্কুলের লোকজনরা তো সকাল সকাল চলেই আসবে। তো সন্ধ্যের পার্টটা শেয়ার করছি নেক্সট ভাগে। চলো টাটা।